সিরিয়ার একজন আলেম ছিল 1000 বছর আগের, অনেক আগের, যার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে গোর খোদক। গোর খোদক বুঝেন কি? কবর খোদাই করে। এরা দামেস্কের কবরস্থানে কবর খুঁড়তেন, বংশগত এরা গোর খোদক, কবর খোদক। তো আব্দুর রহমান একদিন 2টা লাশকে এই 2-4-10 দিন বা 1 মাসের আগায় মাথায় 2টা লাশকে দাফন করছেন। প্রথম যখন লাশকে সে দাফন করে তখন সে দাফন করে বেহুশ হয়ে গেছিল। দ্বিতীয়টা দাফন করে সে আর বেহুশ হন নাই। যেই বাড়ির লাশ একই বাড়ির লাশ ছিল, একই ঘরের 2 জন মারা গেছে 1 মাস আগে পড়ে। যে জিজ্ঞাসা করছে প্রথম ব্যক্তি কি ছিল, তো বলছে কেন, সে তো মাদ্রাসার তালেবে এলেম ছিল। তো বলছে শুনো, প্রথম লাশটাকে দাফন করে আমি বেহুশ হয়ে গেছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ, এটা মনে আছে, তুমি বেহুশ হয়ে গেছো। বলছে তোমরা তো জিজ্ঞেস করলে না আমি কেন বেহুশ হলাম। বলে আমি যখন একে কবরে রাখতেছিলাম তো কবর এরকম আলোকিত হইতেছিল যে আলো আমি সহ্য করতে পারি না, বেহুশ হয়ে গেছে। আমি যখন হুশে আসছি তখন আর ওই জায়গায় আমি লাশ খুঁজে পাই নাই। আমি দেখতেছিলাম ফেরেশতারা লাশটাকে নিয়ে যেতেছে। বলে দ্বিতীয়টা যখন কবর দিছি তখনও আমি দেখছি পুরো কবর আলোতে আলোকিত হয়ে গেছে, আর আমার চোখের সামনে ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। কিন্তু প্রথমবার আমি বেহুশ হওয়ার কারণে দ্বিতীয়বার আর আলোর প্রভাব অতটুক আমার দিলে পড়ে নাই। বলো দ্বিতীয় ব্যক্তিটা কে ছিল? তো বলতেছে এরই ভাই, কিন্তু ওই প্রথম জনের সহযোগী ছিল। কি ছিল? সহযোগী বুঝেন? সাহায্যকারী ছিল। বাস শুনা সে চলে গেছে দামেস্কের জামেয়ায়। ওই যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে যে আলেম মাদ্রাসা ছিল ওইখানে চলে গেছে, যে বলছে আমি ভর্তি হব। কিন্তু তার বয়স তখন বুড়া, কি বৃদ্ধ বয়স। মাদ্রাসাওয়ালা বলতেছে তুই বৃদ্ধ বয়সে কি শিখবি? তো বলছে আমি শিখতে আসছি, আমি শিখব। তো মাদ্রাসাওয়ালাদেরকে ওই কাহিনী শুনানোর পরে তার ভর্তি নিয়ে আনিছেন। সে এলেম শিখছেন আর ওই যুগের শ্রেষ্ঠ আলেম হয়েছেন। আজকে ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে আব্দুর রহমান হাফফার। কেউ যদি তালাশ করতে চায় তাহলে তালাশ করে পাবে। ওনার লেখা কিতাবও আছে। উনি প্রথম সারির আলেম। শুধু আলেমদের কবর আর সহযোগিতা সাহায্যকারীদের কবরের নূর দেখা বুড়া বয়সে আলেম হওয়ার আগ্রহ যাচ্ছে। এই জন্যই আমি সাহায্যকারীদেরকে সৈনিক বললাম। 4 দল তো আছেই, সাথে যারা সাহায্যকারী হবে, ভালোবাসাকারী হবে, সহযোগিতাকারী হবে, এরা পর্যন্ত কি হবে? সৈনিকের অন্তর্ভুক্ত হবে। কি রাজি আপনারা? সত্য? পাক্কা? ইনশাআল্লাহ। আরে যুবক বলে বৃদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে। বৃদ্ধ ভিক্ষুক কে? ভিক্ষুক ভিক্ষা করে খায় না, পোশাক না আশাক, জীর্ণ শীর্ণ। ভিক্ষুক তো ভিক্ষুকই হয়, ঠিক না? কি শার্ট প্যান্ট পরে কি ভিক্ষা করা যায় নাকি? ভিক্ষুকের রূপই ভিন্ন, ঠিক না? দেখলেই বোঝা যায় কাঙ্গাল ভিক্ষুক। ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে কে?
যুবক। ভিক্ষুক কিচ্ছু বলে নাই, না প্রতিবাদ না প্রতিরোধ। প্রতিবাদ বোঝেন তো, তুই আমারে মারলি কেন? প্রতিরোধ থাপ্পড় দেওয়ার সময় থাপ্পড়ে বাধাও দেয় নাই, শুধু উপর দিকে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট কোন দিকে তাকায়? ওই উপরের দিকে ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট নাড়ায় কি বলছে? এতটুকু বলছে, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, ও আল্লাহ, তোকে তো চোখ দিয়া দেখা যায় না। ও তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো। ফালা তারা মা বি, দেখলা না আমার সাথে কি ঘটে গেল? দেখলা না? বাস এতটুক বলতে দেরি, ঠোঁট নাইরা যুবক মরতে দেরি হয় না, জাগাই পড়ছে আর মরছে। সবাই ধরে ফেলছে বৃদ্ধকে, এটা কি করলাম? বলছে কি করলাম? বলে মরা তো গেল, কি করলা তুমি? এমন কি করলাম মরা গেল? তো বৃদ্ধ বলতেছে, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের কি? প্রেম বোঝেন? এটাও মনে হয় বোঝেন না, ঠিক না? আরে প্রেম বোঝেন না? বোঝে না মনে হয়। যেমনি চুপ মেয়েরা বসে আছেন, মনে হয় প্রেম সেরেম বোঝেন না, ঠিক না? বিয়া শাদি করেন নাই, কোথেকে বুঝবেন, ঠিক না? করছেন বিয়া? ওই যে করে নাই, ওই যে বিয়েই বলে করে নাই। প্রেম কোথেকে বুঝবেন বিয়ে শাদি না করলে? হ্যাঁ, প্রেমের খেলা হয়ে গেল। প্রেম কই? যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, যুবক সইতে পারে নাই। প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা কি সওয়া যায়? যুবক যৌবনী শক্তি দিয়া বসায় দিছে বৃদ্ধের গালে থাপ্পড়। তো বৃদ্ধ বলতেছে, আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন। উনিও সইতে পারে না, ও তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিতে চাইছে। আর আমাকে যিনি ভালোবাসে, উনি জান নিয়ে নিছে। আল্লাহর কাছে দামি হইতে আল্লাহ কিচ্ছু দেখে না, শুধু দেখে হুকুম মানল কিনা। আল্লাহর হুকুম যে মানবে সেই ভিক্ষুকের মতো দামি হবে। ঠোঁট হেলাইতে দেরি, আল্লাহ প্রতিশোধ নিতে দেরি করেন না। এরকম হাজারো কাহিনী আছে দুনিয়ার বুকে। কি হাজারো কাহিনী দুনিয়ার বুকে আছে। পুরুষও আছে, নারীও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে। কি আছে? যুবকও আছে, বৃদ্ধও আছে। তো আল্লাহ শুধু দেখবেন আল্লাহর হুকুমকে মানল, শুধু এতটুক দেখবেন, ব্যক্তিটা দেখবেন না। ব্যক্তিটা কালো না সুন্দর, ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, সোসাইটির না সোসাইটির বাইরের, দিন মজদুর না মালিক, কিচ্ছু দেখবেন না। দেখবেন হুকুম মানা। যে যত বেশি মানবে তত বেশি কার কাছে দামি হবে? কার কাছে? আল্লাহর কাছে দামি হইতে থাকবে। বলে সীমানা কোথায়? দামি হইতে হইতে কই পৌঁছবে? তো কোরআনে একটা শব্দ আছে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ বলে আমি তাকে বন্ধু বানায় নিব। বন্ধু কার বন্ধু? কার বন্ধু? কোন আল্লাহ? চিনেন? আল্লাহ চিনেন? চিনেন? কোন আল্লাহ?
আরে বলেন না। যদি জীবনে একবার 99 নামের অর্থ দেখা থাকেন তাইলে আমি বলবো আপনি আল্লাহ চিনেন। কারণ আপনি তো আর আমি তো 99 নামের অর্থ আজ পর্যন্ত একজনও দেখি নাই। দেখছেন? দেখছেন? দেখছো? 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 কেউ দেখে নাই। তাহলে বুঝে গেল আমি আল্লাহ চিনি নাই। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমি আল্লাহকে চিনো, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আমি আল্লাহ। আল্লাহ তো চিনি না। আল্লাহ যদি চিনতেন তো 99 নামের অর্থ কখনো না কখনো দেখা হতো। ওই আল্লাহ বানাবে বন্ধু। কি বানাবে? কি? হায় হায়, বন্ধু বানাইলে লাভ কি হবে? কোরআনে আরেক জায়গায় বলে ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু তারাই ওলি। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, কোনো ভয় নাই। আল্লাহ এদের থেকে ভয় উঠায় নিবে। কি করবে? ভয় উঠায় নিবে। এদের দলে কোনো ভয় থাকবে না। এই জন্য আল্লাহওয়ালাদের দিলে কোনো ভয় থাকে না। কি থাকে না? কি থাকে না? ভয় থাকে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের এইখানে কোনো ব্যথাও থাকে না। কি থাকে না? দুঃখ, দুঃখ তো দুঃখে ব্যথা হয়, এরা দুঃখিত হয় না, ব্যথাও থাকে না। আল্লাহর কাছে বন্ধু হইলে এটাই। আবার আরেকটা শুনবেন, আল্লাহর বন্ধু হইলে কি হয়? আমি হাদিসের শেষ অংশ শুনাইতেছি, পুরো হাদিস শোনাবো না, হাদিসের একটু অংশ শুনাইতেছি। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, এরা কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করে না। প্রমাণ দিব। আল্লাহর রসুল খাইতেছিলেন কি? সেহরি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল দেখছেন। সুবে কাজেব প্রথমে হয়, তারপরে সুবে সাদেক হয়। উনি কাজেবকেই সাদেক মনে করছিলেন, ভুল দেখছেন। যে জিজ্ঞাসা করছে আল্লাহর রসুলকে কি খান? কয় সেহরি খাই। কি খাই? সেহরি চাবাইতেছিলেন, আরেকটা লুকমা হাতে ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খায় ফেলছে, ওয়াল্লাহি তালাআতিল ফাজর,
সুবে সাদেক হয়ে গেছে আর আপনি সেহরি খান। তো আল্লাহর রসুল বলতেছে ওয়াই হাক, তোর বিনাশ হোক। লিমাদা আকসামতা, কসম খাইলি কেন? আমি যদি খাইতে থাকতাম আরো 8 ঘন্টা, তো 8 ঘন্টা সুবে সাদেক হতো না। এটা আল্লাহ রসুলের মোজেজা। কিন্তু তুই কসম খাইলি কেন? তুই কসম খাইতে দেরি, আল্লাহ সুবে সাদেক উঠায় দিতে দেরি করে নাই। হাতেরটা রেখা দিয়েছেন, হয়ে গেছে কাম। কেননা তোমার কসমকে আল্লাহ মিথ্যা দিতে চায় না। কেননা তুমি আল্লাহর দোস্ত, কি খলিল না, দোস্ত কি বন্ধু, বন্ধু কি। আরেকদিন আল্লাহ রসুল খাইতে বসছেন, বকরির পাও কয়টা হয়? সামনের দুটাকে আরবিতে হাত বলে। সামনের দুটা কি? পিছনের দুটা কি? পা। এই জন্য দেখবেন বকরি পাতা খাইতে কখনো কখনো গাছের উপরে সামনের 2 হাত উঠায় দেয়, ঠিক না? আল্লাহর রসুল এই দুটারে পছন্দ করতেন, খাইতে পছন্দ করতেন। এই জন্য বকরি কিনলে কখনো নিয়ত করে কিনেন যে সামনের 2টা পায়ের একটা কিনেন, যে আল্লাহর রসুল পছন্দ করত, আমিও পছন্দ করে কিনলাম খাওয়ার জন্য। আরে বুঝছেন নাকি? তো পাকাইছে, আল্লাহর রসুল বলছে হাত নিয়ে আসো, একটা নিয়ে আসছে। বলছে আরেকটা নিয়ে আসো, তো আরেকটা নিয়ে আসছে। আল্লাহর রসুল বলছে আরেকটা নিয়ে আস। তো বাবরচি বলতেছে ওয়াল্লাহি ইয়াকুনু ইসনাইন, আল্লাহর রসুল সামনের হাত তো আল্লাহর কসম 2টাই হয়, দুটোই তো আনছি। আল্লাহর রসুল বলছে ওয়াই হাক, তোর বিনাশ হোক, কসম খাইলি কেন? আমি চাইতে থাকতাম তুই আনতে থাকতি, তো হাত বাহির হইতেই থাকতো। কসম কেন খাইলি? তুই তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কসম খাইলে আল্লাহ মিথ্যা হইতে দিতে কেন? আল্লাহর 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 আরে কিছু বুঝে আসতেছে? হ্যাঁ, আল্লাহর বন্ধু হওয়ার জন্য কোনো বংশের দরকার নাই, বর্ণের দরকার নাই, পেশার দরকার নাই, সামাজিক পজিশন দরকার নাই, উচ্চমানের বাড়িঘর দরকার নাই। রব্বে কাবার কসম, পরনের কাপড়ও দরকার নাই। যদি দরকার হতো তো হাদিসে আসতো না, এক কাপড়ে 2 জনের জীবন। কয়জনের? 2 জনের জীবন। কাপড় কয়টা? স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ। স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি। বলছে তোকে জান্নাতের খবর দিল কে? সবরের জীবন চলতেছে, সবর। বিয়ের পর থেকে এক কাপড়ই 2 জনের দেখতেছি, আজ পর্যন্ত তোমার কাছে কোনো চাহিদা রাখি নাই। চাহিদা বুঝেন কি? আবদার, অনুরোধ, আজ পর্যন্ত বলি না আরেকটা কাপড় আনো। আর তুমি যে আনো না এই জন্য কোনো অভিযোগও করি নাই। অভিযোগ বোঝেন কি? হ্যাঁ, কি অভিযোগ মানে কি? অভিযোগ বোঝেন না? না আনলে কয় তোমার লোকে জীবনটাই শেষ। লিস্টি দিলাম, আনলা না, জ্ঞান 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 করতেই থাকে, ঠিক না? হ্যাঁ, কতজনের তো ঈদের সময় পছন্দের কাপড় চোপড় না দিলে বাড়িতে বাপের বাড়ি জায়গা, ঠিক না? এটার নাম হইল অভিযোগ। সবরের জীবন চলতেছি, সবরের বদলা জান্নাত। আল্লাহ জান্নাতের ঘোষণা করছে, সবরের বদলা কি? কি? জান্নাত। আর সবরু জাযাউহুল জান্নাহ,
সবরের বদলা কি? জান্নাত। লেহেঙ্গা বানায় রেখা দিছে আল্লাহ, জায়া পড়মুনে। জান্নাতে মহিলারা কি পড়বে? লেহেঙ্গা। চিনেন না? লেহেঙ্গা তো চিনে না মনে হয়। মাধবদীর মানুষ লেহেঙ্গা চিনে? হ্যাঁ, লেহেঙ্গা কোত্থেকে চিনবো? ডায়ানা ড্রেস করলে চিনবো, ঠিক না? ওইটাই লেহেঙ্গা। এই সুতা দিয়া বানায় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি সিলাই নাই, আল্লাহ কুদরত দিয়ে সিলাইছেন। ডিজাইন কোন সৃষ্টি করে নাই, আল্লাহ নিজে ডিজাইন কুদরত দিয়া বানাইছেন। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে। কুচি, কুচি বুঝেন না? কুচিও বুঝেন না? হ্যাঁ, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এমনে মারবো, ফুইলা 3 কিলোমিটার চতুর্দিকে ছড়াবে। যুবকরা তো নাই, তাইলে কইতাম। যুবকরা নাই বেশি, থাকলে মাদ্রাসার ভিতরে করছেন তো, এই জন্য যুবকরা আয়নে রাগ করে। রাস্তাঘাটে করলে কিছু আইতো, যুবকরা থাকলে কইতাম যখন এরকম মারবে লেহেঙ্গা, তো কোন পর্যন্ত দেখা যাইব ওইটা খুলা কয়া দিতাম লাউড স্পিকারে। হায় হায়। তো বলতেছিল আমি জান্নাতি। তো স্বামীর মনটা প্রমাণও দিছে কি কারণে জান্নাতি। মেনা নিছে স্বামী যে হ্যাঁ সত্য তুই জান্নাতি, কিন্তু চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তুই একলা চলে যাবি, আমি কই যাবো। তো স্বামীর গালে চিমটি দিয়া কইতেছে তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করা? আমি কিভাবে জান্নাতি? কেন আমার মতো বউ পায় কি শুকরিয়া আদায় করো না? তো স্বামী বউয়ের গালে চিমটি দিয়া কইতেছে পাগলি, একবার তোর মতো বউ পায়া শুকরিয়া আদায় করি ডেলি 100 বার। তো হাদিস কোরআন দিয়া দিছে যে শুকরিয়া আদায় করে সেও জান্নাতি। বিদায় তুমিও জান্নাতি, আমিও জান্নাতি। এক কাপড়ে কি 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 হায় হায়। এক কাপড়ে আল্লাহর ওলি, এক কাপড়ে আল্লাহর বন্ধু, এক কাপড়েই জান্নাতি। ওলি হইতে কিচ্ছু লাগে না, ওলি হইতে কিচ্ছু, খালি লাগে আল্লাহর হুকুমকে কতটুকু মানল। যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হবে, যত বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হবে, আদর্শকে মানবে, রঙে রঙিন হবে, ওনার ডিজাইনকে নিজের ডিজাইন বানাবে, ওনার রংকে নিজের রং বানাবে। এই জন্য তো কবি বলছে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। কবি আল্লাহর কথা বলছে, আল্লাহর কথা। আল্লাহ বলতেছে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর রঙে যদি তুই রঙিন হইলি, তাইলে আমিও তোর, তুইও আমার, আমিও তোমার, তুমিও আমার। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। बस এই দুনিয়ার আর কয় টাকা দাম? এটা তো মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে। তো আল্লাহ বলতেছে এই দুনিয়া কি, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিন। জান্নাত তো দিমু দিমুই, সমগ্র জগৎ উঠায় তোর হাতে দিয়া দিন।
এই জন্য মেরে দোস্ত, আল্লাহর হুকুম যে যত বেশি মানবে, লম্বা করতে চাইতেছি না, শরীর অনুমতি দেয় না, যে আল্লাহর হুকুম যত বেশি মানবে আল্লাহর কাছে তত বেশি দামি হবে, তত আল্লাহর ঘনিষ্ঠ কি হবে, বন্ধু হবে, তত বেশি ভয় আর চিন্তার থেকে কি হবে, মুক্ত হবে। দুনিয়ার ভয় আর কিসের ভয়, কতক্ষণ, মউত পর্যন্ত। আসল ভয় তো হলো আখেরাতের ভয়। আল্লাহ বলে তোমাকে আখেরাতের ভয় থেকে আমি নিষ্কৃতি দিব। আখেরাতের কোনো ভয় হবে না, বরং আমি লম্বা আপনাদেরকে দেখাইতে পারি। ইস্তেকবাল হবে। ইস্তেকবাল কি? ইস্তেকবাল বোঝেন? স্বাগত জানাবে, স্বাগত। প্রটোকল বুঝেন? আরে প্রটোকল বুঝেন? প্রটোকল, প্রটোকল চলতে থাকবে। প্রটোকলের নিয়ম জানেন? ঢাকার প্রটোকল আইনা নরসিংদীর সীমানায় দিয়া দিবে। নরসিংদী আলারা প্রটোকল দিতে দিতে মন্ত্রীকে কি নরসিংদীর শেষ সীমানায় নিয়া, নরসিংদীর শেষ সীমানায় নিয়া তারপরে কিশোরগঞ্জ শুরু হয়, কিশোরগঞ্জের প্রটোকলের কাছে দিয়ে দিবে। কিশোরগঞ্জের প্রটোকল আলারা আবার নিয়া ওদের সীমানা ভৈরব ব্রিজ পার হইতে দেরি, বিবাড়িয়ার প্রটোকল শুরু হইতে দেরি হবে না, বিবাড়িয়ার হাতে দিয়া দিবে। ওরা প্রটোকল দিয়া নিতে 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 সরাইল পার হইয়া যখন মাধবপুরের ব্রিজে উঠবে তো কি হবিগঞ্জ জেলাদেরকে দিয়ে দিবে। হবিগঞ্জ জেলার আবার প্রটোকল দিতে 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 ওই সিলেটের সীমানা আউসকান্দি পর্যন্ত লয়ে যাবে। ওইখানে যাওয়ার পরে ওরা সিলেট প্রটোকলের আন্ডারে হ্যান্ড ওভার করবে। আপনাকে এরকম প্রটোকল দিবে। প্রটোকল কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিয়ে আসার জন্য প্রথম ফেরেশতা নামবে। আবার শুধু প্রটোকল দেওয়ার জন্য নামবে না, আবার চিৎকার দিয়া বলে আল্লাহ তাখাফু, আমরা চলে আসছি, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, পর্দা সুতা টান দিবে আর পর্দা সরা যাবে, আর জান্নাতকে চোখে দেখা বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, চোখে দেখানে যেই জান্নাতের কথা তোকে দুনিয়ায় শোনানো হতো। হ্যাঁ হ্যাঁ, আগেও আছে, আগেও প্রটোকল আছে, আগেও হাদিসে আছে ওয়াস্তাকুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, লাশ যখন দাফনের জন্য কাঁধে উঠাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দুই কাতারে কবর পর্যন্ত দাঁড়াও আর বন্দার শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিবে তো আবার প্রটোকল, কবর বলবে ইদান উহাব্বিলু লাকা জিসমি উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হয়ে যাবে। ওয়ায়াসাদ রুহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ শেষ হইতে না হইতে আবার বিকালে দেখবি। এইভাবে চলতে থাকবে। প্রটোকলই প্রটোকল দিতে 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 যখন জান্নাতের গেটে নিয়ে যাবে
তো সর্বশেষ প্রটোকল জান্নাতের গেট আলাদা দিবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ওরা প্রটোকল দিয়া সালাম দিয়া জান্নাতে ঢুকায় দিবে, তিবতুম ফাদখুলুহা খালিদিন। মজা তো ওই সময় আসবে যখন জান্নাতের ভিতরে আল্লাহ সবাইকে, আল্লাহর প্রথম দিদার যেদিন হবে, পর্দা সরবে, ঘোষণা হবে, ও জান্নাতীরা আল্লাহ তোমাদেরকে দিদার দিতে চায়, দর্শন দিতে চায়। পর্দা সরবে আর আল্লাহ নামবে আর আল্লাহর দিদার হবে, আর আল্লাহ নামতে নামতে সমস্ত জান্নাতীদেরকে বলবে সালাম কাওলাম মির রাব্বির রহিম, লো আমার সালাম তোমরা। কিন্তু শর্ত হলো যত বেশি আল্লাহর হুকুম মানব। আরে বুঝাইতে পারলাম? দ্বিতীয় আরেকটা আছে, যত বেশি আমরা ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবো যেই দলের অন্তর্ভুক্ত হলে এদেরকে হিজবুল্লাহ বলে, আল্লাহর বাহিনী বলে, রিজালুল্লাহ বলে, আল্লাহর মানুষ বলে। ওই দলের ভিতরে যতটুক আমি অন্তর্ভুক্ত হতে পারি। এখন দেখাই আল্লাহর দলের ভিতরে অন্তর্ভুক্ত কারা। আল্লাহর দলে অন্তর্ভুক্ত ভালো মতে, কিন্তু ভালো মতে, কেননা দিন কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকতে হবে। দিন ছাড়া আমাদের কোনো পরিচয় নাই। দিন ছাড়া আল্লাহর কাছে কারো কোনো পরিচয় আছে নাকি? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ নিজেই বলে দিছে, দিন ছাড়া আমার কাছে কোনো পরিচয়। আমি একটু ঘুরে তর্জমা করলাম, এখানে তো অনেক বড় বড় মুহাক্কিকিন আছে, এরা আবার তর্জমা ভুল না ধরে ফেলে, ঠিক না? এই জন্য একটু ঘুরায় তর্জমা করলাম। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, দিন ছাড়া আমাদের কাছে কোনো ভ্যালু নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। দিন ছাড়া আমাদের কাছে জুতা সমানও ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। তো দিন আমাদের ভ্যালু। আমাদের ভ্যালু কি? মূল্যায়ন কিসের দ্বারা? দিনের দ্বারা। তো দিন টিকায় রাখার জন্য আল্লাহ নিজের বাহিনী নিযুক্ত করছেন। একটা হলো আপনি আল্লাহর হুকুম দ্বারা উপরে উঠবেন মানার দ্বারা, আরেকটা হলো আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত হলে। কি বাহিনী? আল্লাহর বাহিনীগুলা দেখাইতেছি আপনি ভালো মতে মনোযোগ। প্রথম বাহিনী হলো যারা আল্লাহর কোরআনের হরফকে সুরক্ষিত করে, অক্ষরকে। কি কি অক্ষর বোঝেন? কি? আলিফ বা তা সা, যারা অক্ষরকে সুরক্ষিত করে এরা আল্লাহর বাহিনী। আই নড়াচড়া না ছাত্ররা, নড়াচড়া না, মনোযোগ। তোমাদেরকে ভিতরে বসানোই ভুল হয়েছে। তোমাদেরকে বসানো উচিত ছিল কামরার ভিতরে। কি কও? বিলকুল চুপচাপ, নড়াচড়া না। তো প্রথম বাহিনী হলো যারা কি করে অক্ষর সুরক্ষিত করে, তাদেরকে বলে কারি। কি? কারিরাই অক্ষর সুরক্ষিত করে, উল্টা জায়গার থেকে পড়তে দেয় না, কফকে কাপ পড়তে দেয় না, আইনকে হা পড়তে দেয় না, হাকে হা পড়তে দেয় না। কারিরই তো মাখরাজ, ঠিক না? না হুজুর মনে হয় মানে না, ঠিক না? নাই এই মাদ্রাসায় কারি? মক্তবে নাই। প্রথম বাহিনী হলো অক্ষর যারা সুরক্ষিত করে।
দ্বিতীয় বাহিনী হলো শব্দ যারা সুরক্ষিত করে, এরা হলো হাফেজ, কোরআনের শব্দ সুরক্ষিত করে, কিচ্ছু বোঝে না, অর্থ কিচ্ছু বোঝে না, শব্দ সুরক্ষিত করে, উল্টা পড়লেই লুকমা মারে। এরা হলো শব্দ সুরক্ষিতকারী বাহিনী। অক্ষর সুরক্ষিতকারী বাহিনী হলো কারীরা, শব্দ সুরক্ষিত বাহিনী কারা? হাফেজরা। তৃতীয় হলো মানি মতলব সুরক্ষিতকারী, অর্থ কেউ ভুল করে পার পাবে না, তর্জমা কেউ উল্টা করে পার পাবে না। মানি মতলব তফসির সুরক্ষিতকারী তৃতীয় বাহিনী হলো আলেমরা। কারা? কারা? চতুর্থ একটা বাহিনী আছে যারা কোরআন হাদিসের হাকিকতকে সুরক্ষিত করে, বাস্তবতাকে সুরক্ষিত করে, যাদের ছোঁয়ায় গেলে মানুষটা কোরআন হাদিসের রূপে রূপান্তরিত হয়ে যায়। এরা হলো আল্লাহওয়ালারা। কয় বাহিনী হলো? কয় বাহিনী? আরেকটা বাহিনী আছে যাদেরকে কোরআন হুকুম দিছে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, ইনতানসুরুল্লাহ। আরেকটা আয়াত আছে ভুলে গেছি, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আরেকটা আয়াত আছে আল্লাহর দ্বীনের সাহায্য করো, কি জানি? হ্যাঁ, আল্লাহর দ্বীনের সাহায্য করো, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। পঞ্চম বাহিনী হলো এই সব কিছু যারা সুরক্ষিত করে তাদেরকে যারা সাহায্য করে, এটা হলো পঞ্চম বাহিনী। তাদেরকে যারা সহযোগিতা করে, সাহায্য করে, এমনকি মহাব্বত করে, এমনকি মন থেকে মহাব্বত করে। সাহায্য তো করতে পারে না, সহযোগিতা করতে পারে না, সম্বল নাই, কিন্তু মন দিয়া কি করে? মন দিয়া। এক হাদিসে আছে, মান আহাব্বাল উলামা ফালাহুল জান্নাহ, যে মন দিয়া ওলামাদেরকে ভালোবাসবে, আল্লাহ রসুল বলে জান্নাত তার জন্য অবধারিত, অবধারিত, অবধারিত। সে জান্নাতি। এটা হলো পঞ্চম দল। পঞ্চম দল সুরক্ষায় পঞ্চম বাহিনী হলো যারা সাহায্য করে, সহযোগিতা করে, এমনকি মন দিয়া কি করে? মহব্বত করে। আরেকটা শর্ত আছে, কখনো আঙ্গুল উঠায় না। কখনো আঙ্গুল উঠান বোঝেন? কি আমাদের সমাজে তো 99 জনই আঙ্গুল উঠায়, ঠিক না? কি উঠায় না? আরে উঠায় না নাকি? 99 জনই তো হুজুর দেখতে পারে না, ঠিক না? ঠিক না? আমি কয়েকবার কইছিলাম পোলাপান রে, পোলাপান আমার কথা মানে নাই। এনে পারে কেউ কম্পিউটার চালাইতে? পারো? তুমি পারো? তুমি পারো? তুমি পারো? তুমি পারো? পারো না? আমি কইছিলাম অনেকবার যে কম্পিউটারে যারা পারদর্শী ওরা দুনিয়ার থেকে মসজিদ মাদ্রাসার চিত্রগুলা কম্পিউটারের মাধ্যমে উঠায় দেখ। দুনিয়ার চিত্র আছে না, চিত্র মানচিত্র, সব মসজিদগুলো উঠায় দেয়। আর সব মুসলমানগুলাকে শেষ করে দাও মানচিত্রের ভিতর থেকে। মানচিত্রে কম্পিউটারে পারদর্শী হলে পারবো,
তারপরে দেখো দুনিয়াটার চিত্র কেমন দেখা যায়। আমার বিশ্বাস যদি কেউ পারে তো ওই চিত্র দেখা ওই জায়গায় হইতে পারে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে। কসম খোদা, আমার কথা মিডিয়ায় যাইতেছে। যদি কেউ পরীক্ষা করতে চায় পরীক্ষা করতে পারে। দুনিয়ার মানচিত্রের থেকে মসজিদ মাদ্রাসাগুলা কম্পিউটারের মাধ্যমে উঠায়া দিবে, আর দুনিয়ার থেকে মুসলমানদেরকে বিলুপ্ত করে দিবে। তারপরে দুনিয়ার চিত্রটা কম্পিউটারে যা দেখাবে, মানচিত্রটা যা দেখাবে, ওটা দেখা আমার বিশ্বাস ও বেহুশ হয়ে যাবে। হতে পারে চিৎকার দিয়া জানও চলে যেতে পারে, জান। চ্যালেঞ্জ আমার, কমসে কম তো চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে, যা চিত্রটা ওর চোখের সামনে বাইসা উঠবে। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি আল্লাহর হুকুম মানবো আল্লাহর কাছে কি হব, নবীর যত বেশি আদর্শবান হব তত বেশি আল্লাহর বন্ধু হব, আল্লাহর কি হব। আর তৃতীয় হইল, যত বেশি আমি এই যেই কোনো বাহিনীর অন্তর্ভুক্ত হতে পারি। 4 বাহিনী তো বললাম, এরা সব নির্বাচিত বাহিনী। পঞ্চমটাও নির্বাচিত বাহিনী। পঞ্চম বাহিনী হলো যারা সহযোগিতা করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত। এটা হলো পঞ্চম দল, যারা এটাকে সহযোগিতা করলো, সাহায্য করলো, জান দিয়া পারলো করলো, মাল দিয়া পারলো করলো, সময় দিয়া পারলো করলো। কিছুই দিতে মনে চায় না তো সর্বশেষ যদি মোহাব্বতটা দিয়েও করে, তাইলে এরা পঞ্চম বাহিনীর অন্তর্ভুক্ত হবে। কি পারবেন? হ্যাঁ, আরে আমার কথা বুঝছেন তো? বুঝে আসছে তো? মনে থাকবে তো? হ্যাঁ, বাকি তো হুজুররা আগে বলিয়ে দিছে যে আসতেছে বড় সুবর্ণ আরেকটা সুযোগ। রমজান যাইতে না যাইতে আরেকটা সুযোগ আসছে। আল্লাহ বলবে, আল্লাহ যেন বলতে চাইতেছে, যারা রমজানকে সিজন মনে করে সুযোগটা ধরতে পারো নাই, যেমন মাদক দিয়া লাগর কি সিজন কখন? আরে জোরে কোন? রমজানে, ঠিক না? মাদক দিয়া লাগো সিজন কোন সময়? ওরা তো রমজানের নাক ডুবাইয়া সিজনের মধ্যে কামাইছে, ঠিক না? আল্লাহ মাদক দিয়ালাদের জন্য আরেকটা সুযোগ নিয়ে আসছে যে রমজানে তোরা সুযোগটা ধরতে পারস নাই। শেষ 10 দিনের সুযোগ ছিল, কিন্তু শেষ 10 দিন দিতে নিতেই তো গো সব শেষ হয়ে গেছে, সময় শেষ। এদিক দিয়েও এলান হয়ে গেছে, চাঁদ রাইত হয়ে গেছে। দিতে নিতে বোঝেন কি? শেষ 10 দিনই তো তাগাদা করছে না, খালি মাল উঠাইছে, ঠিক না? বাকি রজব থেকে খালি কাপড় দিছে। শেষ 10 দিন পেমেন্ট খালি কি উঠাইছে না? আবার শুনলে আবার আমার বিরুদ্ধে রাগ হয়ে যাবো, ঠিক না? কি মাদকদের ব্যবসায়ীরা শুনলে আবার খেপে যাবো না? কি খেপবো না? আসলেই বিশ্বাস হয় আপনাকে খেপবো না? আবার গাড়ি গুড়ি আটকায় দিলে কেমনে যাবো মেয়া ঢাকা? আবার তো 53 লাইনে ফোন করতে হইব। তো শেষ 10 দিন যারা কাজে লাগাইতে পারে নাই, শ্রমিক পেশার লোকেরও পারে নাই, মাদকদের महाजन को खाली ताकादार ताकादा काम कर काम कर काम कर काम कर, ठीक ना? कि दिन रात काम कराइছে, ठीक ना? আল্লাহ ওর জন্য আবার একটা সুযোগ নিয়ে আসছে। কারণ আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে।
কসম খোদার আমরা জানি না, যদিও আল্লাহ আমাদেরকে শুনাইছিলেন কিন্তু আমাদের ভিতরে অনুভূতি নাই। থাকলে তো সারাদিন আল্লাহর দরবার ধরে বয়া থাকতাম। আল্লাহর দরবার চিনেন কি? জোরে পড়বেটা, আল্লাহর দরবার কি? আমি দরবার বললাম কি? আল্লাহর দরবার কি? মসজিদ। জোরে কো মসজিদ, আল্লাহর বাড়ি, আবার ঘর, আবার আল্লাহর দরবার। দেখো না দরবারে যে পড়ে থাকে মাসের পর মাস, মনে হয় দরবারও চিনে না। হ্যাঁ চিনে না মনে হয়, ঠিক না? এত সাদা ছিল নাকি মাধবদীর মানুষ? আমি চিনি মাধবদীর মানুষ কত সাদা সিধা। যদি সাদা সিধা হইতো ওরা টানা বানা বুনতে পারতো না। ওরা টানা বানা বুনে। টানা বানা বোঝেন? সুতা এদিক দিয়েও দেয় আবার এদিক দিয়েও দেয়। কোন দিক দিয়ে কয়টা কম দিলে কোন কোয়ালিটি হইব এটাও জানে। এমনে কয়টা কম দিলে কোন কোয়ালিটি হইব, এমনে কয়টা কম দিলে কোন কোয়ালিটি হইব। আমি চিনি। আমি শুধু হুজুর না, খাজুরও। তো আল্লাহ সুযোগ নিয়ে আসছেন আমাদের জন্য, মাদকদ্রব্যের শ্রমিকদের জন্য, মাদকদ্রব্যের ব্যবসায়ীদের জন্য। শেষ 10 দিন ব্যবসার নিশায় তোমরা রমজানের শেষ 10 দিন ধরতে পারো নাই, কিন্তু তোমাদের সাথে তো আমার মোহাব্বত, তোমাদেরকে খালি হাতে উঠাই কি কইরা তো জিলহজের 10 রাত্র নিয়ে আসছেন 10 লাইলাতুল কদর। কয় লাইলাতুল কদর? রমজানের শেষ 10 দিনে ছিল কয়টা? কয়টা ছিল লাইলাতুল কদর? কয়টা? ওইখানে কয়টা? হায় হায়, কেমন ভালোবাসা! আল্লাহ ভালোবাসার কারণে শ্রম পেশার মানুষ। আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, ডেলি বলতেছি, এই হুজুর গো ফতুয়ার ভয় যদি আমার না থাকতো, এই যে হুজুর দেখেন না, এগো ফতুয়ার ভয় যদি আমার না থাকতো, আমি তো দিছিলাম বাংলাদেশে এলান করা যে রমজানে যেরকম এতেকাফ করো 10 দিন, জিলহজের 10 রাত্র এতেকাফ করো। যত সংখ্যায় পারো তত করো। আল্লাহর ঘরে বৈশা সারা রাত্র কাঁদো, আর প্রত্যেক রাত্রের বিনিময়ে 1 লাইলাতুল কদর নিয়ে সকালে ঘরে যাও। আমি তো 10 দিন এতেকাফ বসায় দিতাম সবাইকে, খালি ওই হুজুর গো ভয়ে পারি না, কেননা ফতুয়া মেরা দিব, কইবে এই নতুন বেদাত আবার করতে শুরু করলো। কিন্তু আমার মন বলে উম্মতের হাল দেখা যে রমজানও পাইল না, জিলহজও পাইব না। আরে বুঝে আসছে নাকি আমার কথা? হ্যাঁ, এই জন্য আমলও বাড়ায় দিব, রসুলের রঙে রঙ্গিনও হব, আবার সাথে সাথে আল্লাহর যে দল সৈনিক এদের অন্তর্ভুক্ত হব। হবেন তো? কে কে হবেন দেখি? পাক্কা? হ্যাঁ, নামান। মাদ্রাসা যদি আপনাদের কাছে কখনো সাহায্যের হাত বাড়ায়, কি খালি ফেরত দিবেন? হ্যাঁ, কি বলেন? সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন তো? এই মনে করে করেন, আমার কথাটা মনে রেখা, যে আমিও সৈনিকে নাম লেখায়া, আমিও সৈনিকে নাম লেখায় দিলাম। আমিও সৈনিকে কি করলাম? আমিও সৈনিকে নাম লেখায় দিলাম। আপনিও আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত। কাহিনী শুনামু সত্য না? টাইম অনেক হয়ে গেছে। খাওয়ন খুনও তো দিব না আপনি করে মনে হয় পরে। খাওয়ন খুন দিলে নাইলে একটু লম্বা করতাম। খাওয়ানো তো দিব না, দিব?
হ্যাঁ, ছাত্র করে দিব, বাকি করে তো দিব না। হুজুরও তো বকিল, ঠিক না? ডাইল ভাত করলেও তো পারতো, ঠিক না? হ্যাঁ, নাহলে খিচুড়ি পাক করে দিত, ঠিক না? কি যাক, কাহিনী শুনামো, সত্য কাহিনী, কিন্তু আমি কাহিনীতে তেমন বিশ্বাসী না। এই জন্য আমার বয়ানে আলহামদুলিল্লাহ ভুল হাদিস পাইতে পারেন, কিন্তু কোনো কাহিনী পাবেন না। হ্যাঁ, কোনো কাহিনী পাবেন না। আমি কাহিনীতে বিশ্বাসী না। আমি বড় তাহকিক করে দেখি, বড় তাহকিক করি। আমি যেটা বলার এটা বলি। একটা কাহিনী বলতেছি আপনাদেরকে। সিরিয়ার একজন আলেম ছিল 1000 বছর আগের, অনেক আগের, যার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে গোরখোদক। গোরখোদক বুঝেন কি? কবর খোদাই করে। এরা দামেস্কের কবরস্থানে কবর খুঁড়তেন, বংশগত এরা গোরখোদক, কবর খোদক। তো আব্দুর রহমান একদিন 2টা লাশকে এই 2-4-10 দিন বা 1 মাসের আগায় মাথায় 2টা লাশকে দাফন করছেন। প্রথম যখন লাশকে সে দাফন করে, তখন সে দাফন করে বেহুশ হয়ে গেছিল। দ্বিতীয়টা দাফন করে সে আর বেহুশ হন নাই। যেই বাড়ির লাশ, একই বাড়ির লাশ ছিল, একই ঘরের 2 জন মারা গেছে 1 মাস আগে পড়ে। যে জিজ্ঞাসা করছে প্রথম ব্যক্তি কি ছিল, তো বলছে কেন, সে তো মাদ্রাসার তালেবে এলেম ছিল। তো বলছে শুনো, প্রথম লাশটাকে দাফন করে আমি বেহুশ হয়ে গেছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ, এটা মনে আছে, তুমি বেহুশ হয়ে গেছো। বলছে তোমরা তো জিজ্ঞেস করলে না আমি কেন বেহুশ হইলাম। বলে আমি যখন একে কবরে রাখতেছিলাম, তো কবর এরকম আলোকিত হইতেছিল যে আলো আমি সহ্য করতে পারি না, বেহুশ হয়ে গেছে। আমি যখন হুশে আসছি, তখন আর ওই জায়গায় আমি লাশ খুঁজে পাই নাই। আমি দেখতেছিলাম ফেরেশতারা লাশটাকে নিয়ে যেতেছে। বলে দ্বিতীয়টা যখন কবর দিছি, তখনও আমি দেখছি পুরো কবর আলোতে আলোকিত হয়ে গেছে, আর আমার চোখের সামনে ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। কিন্তু প্রথমবার আমি বেহুশ হওয়ার কারণে দ্বিতীয়বার আর আলোর প্রভাব অতটুক আমার দিলে পড়ে নাই। বলো দ্বিতীয় ব্যক্তিটাকে ছিল? তো বলতেছে এরই ভাই, কিন্তু ওই প্রথম জনের সহযোগী ছিল। কি ছিল? সহযোগী বুঝেন? সাহায্যকারী ছিল। বাস শুনা সে চলে গেছে দামেস্কের জামেয়ায়। ওই যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে যে আলে মাদ্রাসা ছিল, ওইখানে চলে গেছে। যে বলছে আমি ভর্তি হব, কিন্তু তার বয়স তখন বুড়া, কি বৃদ্ধ বয়স। মাদ্রাসাওয়ালা বলতেছে তুই বৃদ্ধ বয়সে কি শিখবি? তো বলছে আমি শিখতে আসছি, আমি শিখব। তো মাদ্রাসাওয়ালাদেরকে এই কাহিনী শোনানোর পরে তার ভর্তি নিয়ে নিছেন। সে এলেম শিখছেন, আর ওই যুগের যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন। আজকে ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে আব্দুর রহমান হাফফার। কেউ যদি তালাশ করতে চায় তাহলে তালাশ করে পাবে। ওনার লেখা কিতাবও আছে। উনি প্রথম সারির আলেম। শুধু আলেমদের কবর আর সহযোগিতা সাহায্যকারীদের কবরের নূর দেখা বুড়া বয়সে আলেম হওয়ার আগ্রহ যাচ্ছে। এই জন্যই আমি সাহায্যকারীদেরকে সৈনিক বললাম। 4 দল তো আছেই, সাথে যারা সাহায্যকারী হবে, ভালোবাসাকারী হবে, সহযোগিতাকারী হবে, এরা পর্যন্ত
কি হবে? সৈনিকের অন্তর্ভুক্ত হবে। কি রাজি আপনারা? সত্য? পাক্কা? ইনশাআল্লাহ? দোয়াও করেন, সহযোগিতার জন্য অপেক্ষাও করেন। যেই দিন মাদ্রাসা হাত পাতবে, মাদ্রাসার প্রয়োজন আরেকটু জায়গা হইলে, যদিও জায়গা আছে যতটুক, বহুতল বিল্ডিং হইলে এইখানেও কয়েক হাজার ছাত্র হইতে পারে। বহুতল বিল্ডিং হইলে কমসে কম যদি এল সিস্টেম বানায়, এদিক থেকে বানায় এদিক যায় এদিক চলে যায়, এটা যদি খালিও থাকে তাইলেও দেখা যাবে কয়েক হাজার ছাত্র থাকার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এর আগেও আমি একবার আসছিলাম, একটা জায়গা আমি পছন্দ করে গেছিলাম যে এই জায়গাটা যদি হয় তাহলে খুব সুন্দর হয়। হয়তো এখনো আল্লাহর কাছে প্রসেসিংয়ে আছে, ঠিক না? হ্যাঁ, হবে না এটা বলতে পারতেছি না, হবে। কি কি লেখা রাখেন এটা হবে, কিন্তু এখনো প্রসেসিংয়ে আছে। কি কি প্রসেসিং চলতেছে। যেদিন ফাইলে সিগনেচার হয়ে যাবে ওদিন হয়ে যাবে। সিগনেচার কে করবে? ফাইল এখনো প্রসেসিংয়ে আছে, হবে ইনশাআল্লাহ। কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। এখন আল্লাহ প্রথম আসমানে, ভরসা রেখা বলতেছি হবে। কি রেখা? হ্যাঁ, এখন আল্লাহ ডাকতেছে, কে চাবা আমি দিব। ওই ভরসা রেখা বলতেছি, জাগা হবে 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 হবে। আসে কিসে? আসে কিসে? ইনশাআল্লাহ হয়ে গেলে, হয়ে যাওয়ার সময়ও আপনাদের সহযোগিতা লাগবে, হয়ে গেলে তো লাগবেই লাগবে। করবেন তো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।